মিক্সড ফ্লেভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের পর্বে থাকছে ঝরঝরে ফ্রাইড রাইস। একেবারে ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো, তবে এর স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আর ঘরোয়া কিছু মশলা দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো আইটেমের সাথে এই রাইসটা খেতে পারবেন, আর যে কোনো সময় আপনারা বানিয়েও খেতে পারবেন। তো প্রথমে লাগবে 2 লিটার পানি। আপনারা যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দেবেন। তো চালের চাইতে এখানে পানির ভাগটা অবশ্যই বেশি দিতে হবে, যাতে চালটা সেদ্ধ করার পরে ঝরঝরে থাকে। কাঁচা পানিতে কখনোই আপনারা চাল দিতে যাবেন না। পানিটাকে হালকা করে একটু গরম করে নেবেন। আমি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। তো এখানে আমি আধা কিলো পরিমাণে বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তবে এখানে চালটা 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখা যাবে, তবে একটু জলের উপরে ভিজিয়ে রাখবেন, তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে, আবার পরিমাণেও বেড়ে যাবে। এই চালটা সেদ্ধ হওয়ার পরে অতটা লম্বা দেখাবে না, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল এখানে দিতে পারেন। দেখুন জল থেকে হালকা ধোয়া উঠছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। কাঁচা পানিতে আপনারা কখনোই চাল দিবেন না, তাহলে ভাতের কালারটা একটু কালচে দেখায়। এই পর্যায়ে চালটার দিকে একটু খেয়াল রাখতে হবে, চাল কোনোভাবেই গলিয়ে ফেলা যাবে না। তো আমি এখানে 80% সেদ্ধ করে নিয়েছি। দেখুন হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, অথচ গোটা গোটা আছে। এই অবস্থায় গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব, তারপরে চাল আর জল আলাদা করে নেব। তো আমি কড়াইতে আধা কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল আর আধা কাপ পরিমাণে ঘি ব্যবহার করেছি। আপনারা শুধু ঘিয়ের ওপরেও রাইসটা বানাতে পারেন, তবে খুব রিচ হয়ে যায়। তো এবার আমি কুচি করা কিছুটা গাজর নিয়েছি। তো গাজরটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি, দেখতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ছোট ডুমো করেও কেটে নিতে পারেন। গাজরটাকে হালকা করে ভেজে নেব। এখানে খুব পুড়িয়ে ভাজতে যাবে না, হালকা করে ভাজতে হবে, যাতে কালারটা বজায় থাকে। প্রত্যেকটা সবজি সময় ধরে 1 মিনিট করে ভাজতে হবে, খুব বেশি টাইম ধরে ভাজবেন না। দেখুন তো আমি এখানে পছন্দ মতো আমার সবজি নিয়েছি, আপনারা পছন্দ মতো সবজিটাই নেবেন। তো এখানে আমি স্প্রিং অনিয়ন নিয়েছি। তো এটাকেও একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে এখন রেখে দেবেন। আপনারা এখানে যে কোনো পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, যে কোনো সাইজেও কেটে নিতে পারেন। আমি এবার কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর দেবো এখানে কিছুটা কাজু। আজকের পর্বে আমি একদম নিরামিষভাবে ফ্রাইড রাইসটা তৈরি করছি। চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ছোট্ট করে একটি লাইক করে দেবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন আমাদের সব সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। কালারটা কিন্তু একই রকমই আছে, এখানে কালারের কোনো পরিবর্তন হয়নি। এবার এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনির মাপটা আছে এখানে 4 চামচের 1 চা চামচ। আর স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করবেন, যেহেতু আমরা চালে লবণটা ব্যবহার করেছিলাম। তো এখানে লবণটা অবশ্যই আপনারা হিসাব করে দেবেন। আর এই পর্যায়ে যারা সুগার ফ্রি খাবেন তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন। তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুটা এখানে গরম মশলা দিয়ে দেব। এর ভিতরে আছে দারুচিনি আর 2টো মতো এলাচ। তো একটু ফাটিয়ে দিয়ে দেব, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দেব এখানে যে সেদ্ধ করে রাখা চালটা ছিল সেই চালটাকে ভালো করে আগে জল ঝরিয়ে নেবেন। এর ভিতরে জল থাকলে ফ্রাইড রাইস কিন্তু ভালো হবে না। এবার হালকা হালকা করে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর আমরা এখানে যে গাজরটা ব্যবহার করেছি সেই গাজরের কারণে রাইসের কালারটা একটু লালচে কালার দেখাচ্ছে, দেখুন বন্ধুরা। তো লবণটা অবশ্যই আপনারা শেষের দিকে চেক করে নেবেন। গ্যাসের আঁচটা এখনও মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন, যাতে তলা থেকে পুড়ে না যায়। প্রথমেই বলেছিলাম আমার এই চালটি অতটা লম্বা দেখাবে না, আপনারা চাইলে লম্বা চাল নিতে পারেন। লম্বা চালের ফ্রাইড রাইস খুবই সুন্দর দেখায়। এই রাইসটাকে আরেকটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য আমি এখানে কিছুটা ফ্রাইড রাইস মশলা দিয়ে দেব। যে কোনো দোকানে আপনারা এই মশলাটা পেয়ে যাবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। যে কোনো আইটেমের সাথে এই রাইসটা খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। একেবারে ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সাথে আজকে রাইসটা শেয়ার করেছি। যখন ইচ্ছে হবে তখন বানিয়ে খেতে পারবেন, বাড়ির সদস্যদের খাওয়াতে পারবেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি আবার নেক্সট ভিডিওতে। সাথে থাকবেন। থ্যাংক ইউ।